না না, এখন আর এসব ভেবে লাভ নেই। যাই হোক না কেন, আমি বলেছিলাম বলেই অর্জুন বারান্দা থেকে নিচে ঝাঁপ দিয়েছিল, তাই শাস্তি যে আমায় পেতেই হবে। কৃষ্ণা যা অপরাধ করেছে শাস্তি ওকে পেতেই হবে। শাস্তিটা হলো অর্জুনকে সুস্থ করে বাড়ি নিয়ে যাওয়ার সমস্ত দায়িত্ব এখন কৃষ্ণা। ওকে সুস্থ করে বাড়ি নিয়ে যেতেই হবে আমায়, এটাই আমার কাজ। মহারানী, বলছিলাম যে বিশ্বা কেন ডেকেছিল গো? কি বললো? তেমন কিছু না। এমন কিছু না? তাহলে তো এখানেই বলতে পারতো, বাইরে রাখলো কেন? বলছি তো তেমন কিছু হয়নি। নাও, কথা বাড়িও না, খেয়ে নাও, এরপর তোমার ওষুধ দিতে হবে। ধরো। না থাক, খাবো না, ইচ্ছে করছে না। ইচ্ছে না করলে তো হবে না অর্জুন, খেতে তো হবেই। তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে হবে তো। নাও, কথা বাড়িও না, খেয়ে নাও। আমি সুস্থ হয়ে উঠতে চাই না। কেন? কেন আবার কি? সুস্থ হয়ে গেলেই তুমি শুধু কোমর বেঁধে আবার ঝগড়া করতে আসবে? অর্জুন, আর কথা বাড়িও না, খেয়ে নাও তাড়াতাড়ি। তোমার সুস্থ করে তোলা এখন আমার একমাত্র কাজ, আমার শাস্তি। পাপ যখন করেছি তার প্রায়শ্চিত্ত তো করতেই হবে। নাও ধরো, খেয়ে নাও। তোমার শাস্তি, পাপের প্রায়শ্চিত্ত করছো। দাও। কি হলো অর্জুন? ডান হাতটা একটু এদিক ওদিক হলে এত ব্যথা করছে না? ডান হাত দিয়ে সব কাজ করার তো কোনো দরকার নেই, বা হাতটা ইউজ করো। চামচ দিয়ে খাও, কোনো অসুবিধা হবে না। আমি বাঁ হাত দিয়ে চামচ ইউজ করতে পারি না। খেয়ে নাও অর্জুন, বেলা হয়ে যাচ্ছে। সুখবর দিদিমণি, সুখবর। সুখবর?
কথাটা কে কইছে? কৃষ্ণদেবী তো হাসপাতালে আমাদেরকে বললেন যে আমরা যেন বাড়িতে যাই আর বাড়িতে গিয়ে যেন ভালো মন্দ যেগুলো রান্না হয়েছে সেগুলো যেন খাই। যা কইছে সব মিথ্যা কইছে, মিথ্যা। ও বলেছে মিথ্যা না। আজকে বাসায় কি হইতাছে জানো? কি? রোগীর পথ্য। হ্যাঁ, ফুলই মাছ দিয়া, গাঠি কচু দিয়া, পাতলা ঝোল, তারপরে কাঁচকলা সেদ্ধ, কচু সেদ্ধ, তারপর ওই যে কুলেখাড়া শাকের রস, তিতা মাগো, এগুলো খাইতে হইব। ও বলছি যে এই কুলেখাড়া ফলুই মাছ এগুলো সব কি? এইগুলো রোগীর পথ্য, দেবী আদেশ কইরা পাঠাইছেন, এইগুলো আমগো খাইতে হইব। বাস, এটা সর্বনাশ, এটা সর্বনাশ, আমি খাবো না, আমি এগুলো খাবো না। খাইতে হইব। দিদিমণি আমাদের গলা দিয়ে নামবে না, এগুলো বলছো। ও খাইতে হইব। তেতো মাছ, তেতো মাছ না, কুলেখাড়াটা তিতো হয়। আমরা এগুলো খাবো না, খাবো না, আমি খাবো না। বাসন ভাবে ওটা খেতে পারবো না, পারবো না। না, শোন না, এই শোন না, বলছি যে এই সমস্ত তেতো মাছ ফাছ এগুলো আমার গলা দিয়ে ঢুকবে না। বল এটা কিন্তু একটা বক্তব্য, সেটা হচ্ছে যে কৃষ্ণদেবী এত কষ্ট করে রান্না করে মাই বাপের জন্য এগুলো করেছে, মাই বাপ তো খাবে, আর কৃষ্ণদেবী আমাদেরকেও বলে দিয়েছে এগুলো খেতে, তাই বলছিলাম যে এখন আর কোনো উপায় নেই। এই শোনো, আজকে দুপুরবেলা যেটা রান্না হবে সেটাই খাবে। ওই কারা খুলে খাবো না। খাবে, একটা কথা আর বলবে না। কিংকং, খাবো খাবো, আমি খাবো। তোমার সাথে না আমার গোপন কথা আছে। এই গোপন কথা, এই শোন না, আমি বউয়ের সাথে যাচ্ছি কারণ একটা গোপন কথা আছে। গোপন কথা আসতে বললো, চাকাচ্ছিস কেন? গোপন কথা আছে, কিন্তু আমি কি বলছিলাম বলতো, তোরা না আর ঝামেলা করিস না, যা হওয়ার তা তো হয়ে গেছে। হ্যাঁ, তোরা ঝামেলা করিস না, ওইগুলো খেয়ে নিস, ঠিক আছে? এই চলো, এই দাঁড়ায়, এই চামচি কি, এই বলছি কুলেখাড়ার ইংলিশটা কি রে? আর খুন এইটাই খাইতে হইব, দেবী আদেশ কইরা পাঠাইছেন, আমগো অক্কল রে খাইতে হইব। বাস। এই কেন খাবো না? না মানে দিদিমণি কেন খাবো? খাবো না, পারবো না দিদিমণি। না না, কলকাতা শহরে কি রেস্টুরেন্টে অভাব হয়েছে? এই বাবার কাছে যাই, চল তো। আমিও বাবার কাছে যাবো। খাবো না, খাবো না। মহারানী, কি হলো? এত চুপ করে আছো কেন? কই কিছু হয়নি তো। নাও তুমি খেয়ে নাও। তোমার খাবার আননি? মনে ছিল না। মনে ছিল না মানে? তাহলে খাবে কখন? আমি বাড়ি গিয়ে খেয়ে নেবো, তুমি খেয়ে নাও। কি বলছো বলো তো মহারানী? লাস্ট কখন খেয়েছো তোমার নিজে মনে আছে? দুদিন ধরে কি পরিশ্রম যাচ্ছে বলো তো তোমার? তুমি এখন খেয়ে নাও অর্জুন, কথা বাড়িয়ে লাভ নেই।
খেতে দিচ্ছি, তাও তুমি খাবে না মহারানী? না, এখন আমি খাবো না। কেন? কারণটা তোমার জানার দরকার নেই অর্জুন। আর আমার খাওয়া নিয়ে প্লিজ তোমায় ভাবতে হবে না। তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও, তাহলেই হবে। আমার জন্য তোমায় কিচ্ছু করতে হবে না, প্লিজ। ও বাবা, তুমি চুপ করে আছো যে, কিছু তো বলো। এই জেঠু, তুমি চুপ করে আছো যে, কিছু তো বলো। কি বলবো আমি? কিরে অনিমেষ, কি করবি? সত্যি কথা বলতে কি দাদা, এই পার্থরা যেটা বলছে তাতে আমার সম্পূর্ণ সাপোর্ট আছে। তুমি কি বলো? আর তুমি বা চুপ করে দাঁড়িয়ে রয়েছো কেন? কিছু বলো। কি হোটেল থেকে খাবার আনানো হবে নাকি? আচ্ছা, ছেলেটা হাসপাতালে আছে আর তোমরা হোটেল থেকে খাবার আনার কথা বলছো? ছি ছি ছি, কি জানি বাপু। শোনো, আমাকে এসব ব্যাপারে টেনো না, আমি কিচ্ছু জানি না। না শোনো, তুমি যা আর কি দেখেছিস, ঠিকই তো বলেছে। অর্জুন হাসপাতালে রয়েছে আর কৃষ্ণা এত কষ্ট করে রান্না করেছে। শোন বাবা, শোন, এরকম করিস না। আজকের দিনটা ওই খাবার খেয়ে চালিয়ে দে। বল না বাবা কি বলছো বলো তো? হ্যাঁ, ওই গাদাল পাতা বাটা। গ্যাদাল গ্যাদাল, তাই তো বললাম কুলু খারাপ। কোলে খারাপ, ওই কত সেদ্ধ। বাবা এগুলো খাওয়া যায়? তুমি বলো তো। আরে আমার ভয় লাগে বাপরে বাপ, ওই কৃষ্ণা রান্না করতে এই সব যত না কষ্ট হবে তার থেকে বেশি কষ্ট হবে আমার এইসব খেতে। মানে মেমরি খাচ্ছি আমি ভেবে। দাদা তার চেয়ে বরঞ্চ আজকের মতন ওই হোটেল থেকে সামান্য কিছু চালিয়ে যাবে, তাই তো সবাই মিলে যাবে। চুপ কর, চুপ কর। তোরা অদ্ভুত হয়ে যাচ্ছি। অর্জুনটা হাসপাতালে পড়ে রয়েছে, আমরা হোটেল থেকে খাবার কেন কেন অর্জুন যখন হাসপাতাল থেকে ফিরে আসবে তখন একদিন হোটেল থেকে ভালো ভালো খাবার এনে খেলেই তো হয়। কি রে? হ্যাঁ, সেটাই তো বলছি বাবা। দাদা যখন বাড়িতে ফিরবে তখন তো একটা গ্র্যান্ড পার্টি হবে। হ্যাঁ, কিন্তু 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 বাবা, আজকে দুপুরটা প্লিজ একটু পারমিশন দাও না। একদিন তো বল, একদিন। তার উপর তুমি নেমন্তন্ন করেছো হরিবাড়িকে। তাই তো। বোচাই কাকু আসবে, এসে যদি খাবার পছন্দ না হয় পুলিশে খবর দেবে। ডান্ডার বাড়ি, যা খুশি কর। কিন্তু আমি বলছিলাম যে কৃষ্ণা জানতে পারবে না তো? ও জানতে পারলে খুব মনে মনে কষ্ট পাবে রে। না না বাবা, কৃষ্ণাদি কিচ্ছু জানতে পারবে না। আরে আমরা কি জানাবো বলো তো? সময় নষ্ট করিস না, ফোনটা করে দিই। তুই কিন্তু এতে তাতাচ্ছিস। আমি এর মধ্যে নেই। আমি আগে থেকে বলে রাখলাম, আমাকে কিন্তু পরে দোষ দিতে পারবি না। যা খুশি কর। তুমি তো তাতাই, সেই জন্য তাতাচ্ছ। হাই, হ্যালো, হেরে গেছো। হাই, I'm the great Birsha Moshak from the Profullo Paras One Bari, and I want to order in the 4th lane of the East Coast and হ্যাঁ হ্যালো, হ্যাঁ দাদা শুনুন, ভালো করে শুনুন। 4টে চিকেন, না 5টা চিকেন তন্দুরি, 4টে চিকেন ভর্তা, 4টে চিকেন বিরিয়ানি, 4টে মিক্স ভেজ, আইসক্রিম আইসক্রিম আইসক্রিম, কি বুঝলে? ওরা তো বাইরে থেকে খাবার আনার কথা সত্যি পেয়ে যাবে তো, আসতে বলো। চলো চলো ওদিকে। এটা ওরা ঠিক করছে না কিংকং? আমিও তো তাই ভাবছি। মানে কৃষ্ণা দেবী এত করে বলে দিলেন ওই খাবারটাই খেতে আমাদের সবাইকে, ওদিকে ওরা সব বাইরের ভালো ভালো খাবার অর্ডার করছে। মানে আমি ভাবছি উনি জানতে পেরে গেলে কি হবে? না না, জানতে পেরে গেলে মানে কৃষ্ণাকে তো জানাতেই হবে নাকি? কিন্তু জানাতে হবে মানে জানাবে মানে মাই বাপ আর কৃষ্ণা দেবী এখন ওখানে একা কথা টথা বলছেন, ওদেরকে এখন এরকমভাবে ডিস্টার্ব কিন্তু করা আমার কাছে তো উপায় নেই কিংকং, তুমি বলো। জানাতে হবেই। হ্যাঁ হবে। হবেই। তুমি দাঁড়াও, আমি বরঞ্চ না
কৃষ্ণাকে একবার ফোন করি, ও তো আমাকে দায়িত্ব দিয়ে গেছিল নাকি। না না জানাবে ও দাদু দাদু বলো না, ও দাদু বলো না, বলো না। আরে যা 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 যা, আমি কিচ্ছু জানি না, যা খুশি তোরা কর, যা। আমার পেটটা না কেমন গুলোচ্ছে রে, আমি আজকে না খাবো না। ছোটি জানিস তো আমার না আজকে গাটা খুব গুলোচ্ছে, জানিস তো আজকে ওই বাড়িতে না আজ নিমন্ত্রণ খেতে যাব না। তো বুঝতেই পারছি, তোদের এই বাহানা কি ভেবেছিস সেই ধরতে পারিনি? দিদি ওইসব সেদ্ধ রান্না করেছে সেই জন্য যাবি না, না? এই, আমি সবার কথা শুনেছি। শোনো, দিদি আজকে ডেকে পাঠিয়েছে। আচ্ছা ঠিক আছে, ভালো না লাগলেও একদিন খেয়ে নে, এরকম করিস না শোনা পলা। তুইও এরকম মুখটা, সত্যি তোরা যা শুরু করেছিস না, ও বাবা, ওদের মুখগুলো দেখুন, একটু বুঝিয়ে বলুন না ওদের। না না, আমি কি বোঝাবো বলো তো, আমারও কিরম গা বই বই করছে। আমি ভাবছি ভবর ওখানে আজ আর খেতে যাব না। আপনিও? না না, সবার যখন শরীর খারাপ, কি দরকার ও বাড়িতে যাওয়ার? তোমরা বেকার টেনশন নিচ্ছ, ও বাড়িতে কিন্তু একদম অন্যরকম ব্যবস্থা হচ্ছে। কি ব্যবস্থা রে? কি প্রাইস? সারপ্রাইজ। সারপ্রাইজ? না মনে খাবো না। মহারানী প্লিজ বলো না তোমার কি হয়েছে। ছেলে মানুষই করো না অর্জুন, হাত ছাড়ো। না, তুমি যতক্ষণ না বলবে তোমার কি হয়েছে আমি কিছুতেই হাত ছাড়বো না। কি শুনতে চাও তুমি অর্জুন? বললাম তো, এটাই জানতে চাইছি যে তুমি এরকম কেন ঘুরছো, কেন এরকম রেগে রেগে রয়েছো, কি হয়েছে মহারানী বলো না প্লিজ, আমার ভালো লাগছে না আর। কি মাধবী হঠাৎ করে ফোন করছে? হ্যালো, আজ একেবারে কবজি ডুবিয়ে খাবো কি? এই তোমরা একেবারে গোমরা মুখে বসে আছো কেন? চুপ কর। তখন থেকে মনটা খচখচ করছে। কৃষ্ণা যখন বললো যে ওর রান্না করা খাবারই খেতে হবে আমাদের, কেন দোকান থেকে খাবার আনাতে গেলি বলতো? ও এই যে কেন করতে গেলি কত? দাদু, আরে তোমরা এখনো কি এটা নিয়ে বসে থাকবে? আরে বাবা, আমরা যে সবাই মিলে দুপুরে কত আনন্দ করে খেতে পারবো, সেটা একবার ভাববে না তোমরা? ও এটা ঠিক আছে বাবা, ওরা সব খাবারের অর্ডার দিয়েছিল, খাবার দাবার সব চলে এসেছে, এখন এইসব কথা বলে কি লাভ? একটা ব্যাপার আমি কিছুতেই বুঝতে পারছি না। আচ্ছা বাইরে থেকে খাবার আনার কি দরকার ছিল বলো তো? একদিন কৃষ্ণার রান্না করা খাবার খেলে কি অসুবিধা হতো? সত্যি কথা। আচ্ছা মেয়েটা জানতে পারলে কত কষ্ট পাবে বলো তো? আমার কিছু যায় আসে না, ওই রোগীর খাদ্য আমগো খাইতেই নাকি? ওই মায়াটার ব্যাপার স্যাপার আমার কোনোদিনই ভালো ঠায় না। পরে পরে পাকামো করতে কি কইছি রে? হ্যাঁ তুই গুটি বাড়ি গুটি মন্ত্রণ করলি কে? তা কি করবো কি? কৃষ্ণা তো ঘটি বাড়িতেও বলেছে যে ওর রান্না করা খাবারই খেতে হবে।
আর ওর শাস্তি তো আমরা দিইনি, শুধু ঘটিটাও দিয়েছে। হ্যাঁ, তা খাবো যখন একসঙ্গেই খাবো, কি হলো বাবা? হ্যাঁ তুই ঠিকই করছস, সব ব্যাপারে মাতব্বরি। ওর কথা হচ্ছে যে কৃষ্ণাও তো রান্না করছে, আবার হেরাও দোকান থেকে অর্ডার দিছে। ওন দেখ এরা কি কয়। দেখেছো বউ, এবার কি হবে? আরে বাবা, কি হবে সেটা দেখতে হবে তো, দেখি কি হয়। না মানে আমি ভাবছিলাম যে ওই কৃষ্ণা দেবী যখন আস্তে, কেউ যদি শুনে পেলে চুপ করো না, পরে বল, মুখে আঙুল দাও।